হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। প্রবাসী ঠিকানার নতুন আরও একটা ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ সোমবার, আর তারিখটা হচ্ছে মে মাসের 6 তারিখ, ডুকুর বার্থডে সেলিব্রেশনের ঠিক পরের দিন। কালকে অর্থাৎ 5 তারিখে ডুকুর বার্থডে সেলিব্রেশনের রাতে সমস্ত কাজ কর্ম করে গুছিয়ে টুছিয়ে নিয়ে শুতে আমার প্রায় 2:30 বেজে গেছে। তাই সকালে উঠতে একটু লেট হয়েছে। আর তোমাদের আগে যে বলছিলাম যে এই সপ্তাহে 3 দিন পরপর ছুটি, শনি রবি সোমবারেও ছুটি। তাই প্রীতেশ বলল সকালে উঠে তোমাকে কোনো কাজ করতে হবে না, তুমি মহারানীর মতন বসো, আমি তোমার জন্য ব্রেকফাস্ট বানিয়ে আনছি। আজকে প্রীতেশ বানিয়ে নিচ্ছে ডিম টোস্ট। সেও যেমনই বানাক না কেন, ভালোবাসার মানুষের হাতে যে কোনো খাবারই কিন্তু খুব ভালো লাগে। আজকে যেহেতু সবার ছুটি, তাই প্রীতেশ আর তার কিছু বন্ধু সবাই মিলে প্ল্যান করলো কাছে পিঠের কোনো টিউলিপ ফার্ম থেকে ঘুরে আসা যাক। আর আমার দুপুরে আজকে রান্না বান্নারও কোনো ঝামেলা নেই, কারণ কালকে রাতের প্রচুর খাবার বেঁচে গেছে, তো সেইগুলোই না 2-3 দিন ধরে চলে যাবে। আমরা এখন বেরিয়ে পড়ছি। গুড মর্নিং নেই, এখন গুড আফটারনুন হয়ে গেছে, 12টা বেজে গেছে। 12টা বেজে গেছে, আমরা বেরিয়ে পড়েছি আজকে। কোথায় ঘুরতে যাচ্ছি সোনা? সোনা কোথায় ঘুরতে যাচ্ছি? এখানে একটা টিউলিপ ফার্ম আছে, তো সেইখানেই ভাবছি ঘুরতে যাবো। আমরা টোটাল 5টা ফ্যামিলি ঘুরতে যাচ্ছি, আর আমাদের এইখান থেকে গন্তব্যস্থলের দূরত্ব প্রায় 1/2 ঘন্টা। আর এদিকে ডুগুকে দেখো, গাড়িতে বেবি সিটে বসিয়ে দেওয়া হয়েছে, আর চুপ করে বসে আছে। কিন্তু আমি ভাবছিলাম প্রথম দিকে ও বসতে চাইবে না। দেখছি, আমি বললাম সোনা তুমি ঠিক আছো? বলছে হ্যাঁ। এই যে এখানে নতুন একটা বন্ধু পেয়েছে, তার সাথে কিন্তু ডুগু বেজায় খুশি। বেশ কদিন ধরে এখানে ওয়েদারটা কিন্তু ভালোই যাচ্ছে, ঠান্ডাটা প্রায় একদমই কমে গেছে, আর বৃষ্টিও কিন্তু তেমন হচ্ছে না। আজকেও বেরোনোর সময় আকাশে হালকা একটু মেঘ দেখছিলাম, তারপর আবার এখন দেখছি কোনো কোনো সময় একটু মেঘ সরে রোদের মুখও দেখা যাচ্ছে। আমরা প্রায় আমাদের গন্তব্যস্থলের কাছেই চলে এসেছি। আর শহর ছেড়ে যখন একটু গ্রামের রাস্তায় ঢুকি, কি যে ভীষণ ভালো লাগে কি বলবো। চারিদিকে এই বাড়িগুলো আমাকে ভীষণ টানে। এক এক সময় মনেই হয় যে কোনো একটা দিন এই বাড়িতে কাটানোই যেতে পারে। কালকে যেন সারা রাত খাটাখাটনির পর সকালে ওঠার মনে হচ্ছিল না যে আজকে কোথাও একটা ঘুরতে যাই। মনে হচ্ছিল আজকের দিনটা পুরোই রেস্ট করি। কিন্তু প্রীতেশ হঠাৎ বলল যে ও তার কিছু বন্ধু প্ল্যান করেছে আজকে টিউলিপ ফার্মে ঘুরতে যাওয়ার, কারণ আজকেই নাকি এটা লাস্ট। আজকের পর থেকেই এখানে এন্ট্রি বন্ধ। বেশ কিছুদিন ধরেই চলছিল, কিন্তু আমাদের এই ডুগুর বার্থডে প্রিপারেশনের জন্য সমস্ত কাজ কর্ম এটা ওটা করতে করতে আর প্ল্যানই করা হয়নি, আর আসাও হয়নি। তাই আজকে ভাবলাম যতই কষ্ট হোক একবার ঘুরেই আসি, তা না হলে এই সুযোগ আবার যে কতদিন পর পাবো তার ঠিক নেই। অনেক তুলে নিয়েছে, অনেক ফাঁকা হয়ে গেছে। আজকেই লাস্ট দিন, আর আজকেই লাস্ট। আজকেই লাস্ট। ফুল সবাই দেখি তুলে তুলে নিয়ে সমস্ত ফুল চলে যাচ্ছে, সমস্ত ফাঁকা হয়ে গেছে দেখছি অনেক। 1 পাউন্ড করে এক একজনের এন্ট্রি ফি, 1 পাউন্ড করে, আর একটা করে ফুল তুলে নিয়ে যাওয়ার পার পারসন। মানে আমরা 3 জনে 3টে ফুল তুলতে পারবো। হ্যাঁ 3 জনে 3। আর ডুগু এখানে এসে সমানে মেতে গেছে, এদিক ওদিক চলে যাচ্ছে, ওদের সাথে খেলছে। ডুগু চকাবিদের সাথে খেলো যাও। আমরা টিকিট কেটে এখন ভেতরে প্রবেশ করছি, আর ওই দেখো ডুগু আর তার বন্ধু বান্ধব অলরেডি খেলা শুরু করে দিয়েছে। তোমাদের তো একটু আগে প্রীতেশ বলল যেখানে এন্ট্রি ফিস 1 পাউন্ড করে, মানে ভারতীয় টাকায় 100 টাকা। এখানে আসার আগে আমার জানা ছিল না যে এখানে এন্ট্রি ফিসও লাগে, কিন্তু তবু ঠিক আছে 1 পাউন্ড করে নিচ্ছে। এখানে আসতেই কি যে ভীষণ ভালো লাগছে কি বলবো। চারিদিকে সবুজে সবুজ, আর এখানে আসতেই যেন একটা ফ্রেশ অক্সিজেন পাচ্ছি। সমস্ত বাচ্চারা এত বড় মাঠ পেয়েছে, এদিক ওদিক সমস্ত দৌড়ে বেড়াচ্ছে, তা নাহলে ঘরে তো এত বড় জায়গা পায়ও না খেলার। আর এদিকে দেখো চলছে আমাদের ফটো সেশন, মেয়েদের হলো এবার ছেলেদের।
बच्चे एंजॉय कर रहे हैं। बहुत एंजॉय कर रहे हैं। हाय हम सब साथ में घूमने आए, बहुत मजा आ रहा है ना। यस थोड़ा उनके मुंह में देखो, आप उनके मुंह देखो ना, शादी तो नहीं किया गया था। कैंडिड, हाँ देखो देखो, अरमान अरमान वहाँ वाइफ को देखना। अरे यहाँ पे देखो ना बच्चे को, बच्चे को देखो ना, दोनों के नाम। সবাই মিলে একসাথে ঘুরতে আসলে আনন্দটা হয় অন্য লেভেলের। আর আমাদের যেখানেই ঘুরতে যাই না কেন, ফটো তোলাটা কিন্তু মাস্ট। প্রত্যেকটা জায়গায় যে জিনিসটাই দেখতে পাচ্ছি যে এটা অ্যাট্রাকটিভ লাগছে, সেইখানে দাঁড়িয়েই ফটো কিন্তু তুলতেই হবে। ডুগু ডুগু কি করছো বেটা? ডুগু হাই, তুই কি করছো বাবা? আমরা এদিক ওদিক ঘুরতে ঘুরতে ফটো তুলতে তুলতে বাচ্চাদের দিকে তো নজরই দেওয়া হচ্ছে না, কিন্তু এদিকে দেখো সমস্ত বাচ্চারাই তারা নিজেদের মতন করে খুবই এনজয় করছে। ডুগু দেখো এখানে এসে বেজায় খুশি। ये बीवी लोग से देख सकते हैं। ये लाइट नहीं आ रहा एक है। दूसरे को देखिए। इसमें ज्यादा मजा आ रहा हो वहाँ देखो। अभय को तो बहुत मजा आ रहा है लग रहा है। बहुत सही आ रहा है। रुक एक मिनट। এদিকে আমাদের ফটো তোলাই আর শেষ হয় না, প্রত্যেকটা জায়গায় গিয়েই ফটো কিন্তু তুলতেই হবে। हाँ 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 बहुत सही। केसल पे 2 घंटे फ्री है 6 बजे के बाद दोनों फ्री। केसल पे बाकी पार्किंग फ्री है। केसल पे 2 घंटे हाँ का एक दूसरे को देखो, तो केसल में आंखों में आंखें डाल के। तो नोट भी नीचे ही है। हाँ तो वही नीचे उतर गए, बात खत्म। সবাই মিলে এত মজা করে এখানে ছবি তোলা হচ্ছে, আমার যেন মনে হচ্ছে প্রত্যেকেরই পোস্ট ওয়েডিং ফটোগ্রাফি চলছে। আর প্রত্যেকটা জায়গা দেখেছো এরা কত সুন্দর করে বানিয়ে রেখেছে। এইখানে যে কাপেল দাঁড়াবে প্লাস আছে দুপাশে কাপেল, আর ওখানে ইকুয়াল টু যে বাচ্চা, যে লাভ সাইন আছে সেখানে বাচ্চা দাঁড়াবে। কি দারুণ এরা ব্যাপারটা বানিয়ে রেখেছে না, আমার দেখেই ভীষণই ভালো লেগে গেছে। बाय। आप लोग सामने तो स्क्रीन पे देखो। हो, ऐसा लग रहा है ना कि बच्चा आप दोनों ही अपने में लगे हो। नहीं 1+2 का आंसर। आपका डोनाल्ड ट्रंप लग रहा है। ये वही ना तुम लोग? हाँ हेलो हेलो। इसमें शूटिंग हो रहा है कि फोटो भी खींच हो रहा है? वीडियो चल रहा है। वीडियो भाई पूरा बैठ लग रहा है, तू छोड़ने वाला है। पूरा बैठ। अरे ज्यादा बैठ जाऊंगा तो नीचे नहीं नहीं नहीं, घुटने से मेरे से मैं बैठा था ना। अभी ठीक है। नहीं नहीं ज्यादा नहीं। बैठ गए। हाँ कोई नहीं। अभी ठीक है। तो फिर हाँ नहीं नहीं अच्छा नहीं आ रहा है। पर क्या हाँ कर रहा हूँ, क्या कर रहा है? ऐसे घुटने, एक घुटना ऐसे ऐसे, हाँ जैसे मैं बैठा था। एक हाँ घुटने को टेकी उस पे जमीन पे। हाँ बराबर है। नहीं 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 लग रहा कि चोरी का हाँ। वो आप भी तो झुक जाओ ना, क्या दिक्कत है? तुम एक तो हाँ हाँ नीचे दिखा थोड़ा सा। हाँ, अब सही है। स्माइल, आंखों में देखिए एक दूसरे के। आँखों ही आँखों में साया हो गया। डन। खड़ा होके फर्स्ट टेक 2 गो रोल कैमरा एक्शन। अब पास में, हाँ कंधे में, हाँ ये वो फोटो बटरफ्लाई लग है। अच्छा बट आंखों में देख, सॉरी माय बैड। ये बहुत अच्छा लगा। ये अच्छा था। मैं पीछे आ रहा अच्छा लग रहा है। तुम इधर मेरी गाल। ओ और फिर अंकल ऐसे बैठ सकते हैं और जोड़ी दो। हाँ ये अच्छा आ रहा है, तो आंटी पकड़ सकती है, अंकल ऐसे नेक से कर सकते हाँ
फूल को थोड़ा सा नीचे चेहरे से। नीचे अरे ये तो बंद हो गया। वो अच्छा रहा है। এক সময় যেন আমার মনেই হচ্ছিল যে আমরা সত্যি সত্যি পোস্ট ওয়েডিং ফটোগ্রাফি করছি। আর জায়গাটাও এত সুন্দর, ফটো তোলার জন্য একদম আদর্শ জায়গা। এদিকে আমরা মেইন যে টিউলিপ ফার্ম সেই দিকেই যাইনি, এই দিকেই এত সুন্দর সমস্ত জায়গা সেগুলোই ঘুরে যাচ্ছি। আর ওদিকে ডুগুকে দেখো, সে নিজের মনে চারিদিক ফাঁকা মাঠ পেয়েছে, কোথায় যে ছুটে বেড়াবার বুঝতে পারছে না। সমস্ত বাচ্চাই তার বাবা মা তাদের বাচ্চাদেরকে ছেড়ে দিয়েছে, যে যার পারছে পুরো মাঠ ঘুরে বেড়াচ্ছে। এতক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরির পর চলে আসলাম এবার মেন জায়গায়। কিন্তু এখানে এসে দেখছি টিউলিপ ফুল অনেক কম আছে। আজকেই লাস্ট তোমাদের যে প্রথমে বলছিলাম, অনেকেই সমস্ত ফুল তুলে নিয়েছে, কিছুই আর বেঁচে আছে। এটা যদি সমস্ত ভরে থাকতো, এটা কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগতো। আমরা যদি প্রথম দিকে আসতে পারতাম তাহলে কিন্তু খুব ভালো হতো। টিউলিপ ফুলে পুরো এই মাঠ ভরে থাকতো। তবে যে এখনও এসেছি, আজকে লাস্ট দিন, এইটুকু যে দেখতে পারছি এটাই অনেক। তা নাহলে যে আবার কবে দেখতে পারবো তার ঠিক নেই। এখনও কিন্তু বেশ কিছু ফুল ফুটেই আছে। এত সুন্দর লাগছে এখানে যে কি বলবো তোমাদের। মাঠের যেন সৌন্দর্যটা অনেক গুণ বেড়ে গেছে। আমরা এই টিউলিপ ফার্মে ঢোকার জন্য 1 পাউন্ড করে টিকিট কেটেছি, মানে এক একজনের 1 পাউন্ড করে। তোমাদের যে প্রথমেই বলছিলাম, সেখানে একটা করে টিউলিপ ফুল প্রত্যেকে নিয়ে যেতে দেবে। কিন্তু এখানে এসে দেখছি যে অনেকেই অনেক অনেক করে ফুল তুলে নিচ্ছে। তাই আমরাও 1 পাউন্ডে একটা না তুলে বেশ কটা কিন্তু ফুল তুলে নিয়েছি। আর এদিকে ডুগুকে দেখো, টিউলিপ ফার্মে এসে কি করছে, ওইরাম করে যাচ্ছে আর হাত দিয়ে সমস্ত ফুলের পাপড়িগুলো ফেলতে ফেলতে যাচ্ছে। তাই মাঝে প্রীতেশ কি করলো, ওকে একটু কোলে তুলে নিল। এতক্ষণ ধরে সব জায়গায় ফটোগ্রাফি করার পর যখন মেন জায়গায় এসেছি, তখনই দেখলাম আকাশটা মেঘলা হয়ে গেছে, আর কিন্তু ঝিরঝির করে বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। তবু এই টিউলিপ ফুলে এখানে একটু সময় না কাটিয়ে কি আর যাওয়া যায় বলো? বেশ কদিন ধরে ওয়েদারটা বেশ ঠিকই ছিল, বৃষ্টি ফৃষ্টি কিছুই হচ্ছিল না। কিন্তু আজকে আসার সময় তোমাদের বলছিলাম একটু মেঘ করেছিল, কিন্তু মাঝে মেঘটা কিন্তু কেটেও গেছিল। আবার এখন দেখেছো আকাশের অবস্থাটা কেমন মেঘ করে এসেছে, বৃষ্টি হালকা হালকা পড়ছে। তাই আমরা একটু এখানে ঘুরে বেড়াতে পারছি। এরপরে যখন জোরে বৃষ্টি চলে আসবে তখন আর দাঁড়ানো যাবে না। আর এখানে জায়গাটা দেখো কত সুন্দর, ফটো তোলার জন্য একদম আইডিয়াল। হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে বলে ঠান্ডাটাও কিন্তু একটু একটু লাগছে। আর জ্যাকেটটা সঙ্গে করে নিয়েই এসেছিলাম, তাই সেটা পরেই নিলাম। আর এদিকে দেখো কতগুলো টিউলিপ ফুল সঙ্গে করে নিয়ে এসেছি। আর এখানে ভাবছি সবাই মিলে হালকা পাতলা একটু কিছু খাবো। কোথাও ঘুরতে এসে একটু কিছু তো খেতেই হবে। কিন্তু দেখা যাক এখানে কি পাই আর না পাই। তার আগে আমরা ভাবছি ওই সামনে একটা ফার্মার্স মার্কেট আছে, সেখান থেকে ঘুরে আসি। ওই যে ফার্ম শপ লেখা আছে, ওইখান থেকেই ভাবছি কিছু ঘুরে আসি। এখানে আসলাম আর কিছু জিনিস নিয়ে যাব না, তাই কি কখনো হয়? একবার দেখেই আসি সেখানে কি জিনিস পাওয়া যায় আর না পাওয়া যায়। এই যে চলে এসেছি ফার্ম শপের কাছে। চলো এবার ভেতরে ঢুকে দেখি কি কি জিনিস এখানে পাওয়া যাচ্ছে। আমাদের সবার জিঞ্জার বিস্কুট কিন্তু খুব ভালো লাগে। আর এখানে জানো না, জিঞ্জার বিস্কুটটা খেতেও কিন্তু দুর্দান্ত। এই যে চলে আসলাম এখন ফার্ম শপের ভেতরে। এখানে আর সমস্ত জিনিস দেখছি, কেক, পেস্ট্রি, এগুলো তো অনেক আছে। ঘরে ডুগুর বার্থডে কেক প্রচুর পড়ে আছে, তাই আমরা নিইনি। ওই একটা জিঞ্জার বিস্কুটই নিয়ে নিয়েছি। এখানে তেমন কোনো খাবার জিনিস পেলাম না, শুধু ওই কফি আর কেক আছে। তাই ওইগুলো না খেয়ে ভাবলাম আইসক্রিমটাই খেয়ে নিই। আর ডুগু যেহেতু আইসক্রিম দেখলেই বায়না করে, ওই দেখো মুখ উঁচু করে দাঁড়িয়ে আছে আইসক্রিম দেখার জন্য। তাই ডুগুর জন্যই ভাবছি একটা আইসক্রিম নিয়ে নেবো। আমাদের আর তেমনি কোনো খাবার কোনো মুড নেই, কারণ এখানে ওই আইসক্রিম আর কেকই আছে, ওটা এখন খেতে একদমই ইচ্ছে করছে না। বাড়িতে প্রচুর কেক খেয়ে এমনিতেই মুখ মিষ্টি হয়ে গেছে, মিষ্টি জিনিস আর খেতে ইচ্ছে করছে না। তাই ভাবছি একেবারে বাড়িতে গিয়েই খাবো, বাড়িতে প্রচুর খাবার পড়ে আছে। আজকের মতো এই পর্যন্তই। কেমন লাগলো ব্লগটি অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আবার দেখা হবে আগামী নতুন ব্লগের সাথে।
তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।